বিডিআর সদস্যরা নিরপরাধ, সেই হিসাবে জেলটা খাটেছে আমাদেরকে একেবারে অহেতুক। আমার নাম সুবেদার শফিজউদ্দিন, ভলিবল খেলোয়াড়। আমি জাতীয় টিমে 26-27 বার বাইরে গেছি, সেদিনও আমি খেলতেছিলাম, তারপরে আমি জেলে আসছি। এর অনুভূতি আল্লাহ যে আজকে বাইর করছে, আপনাদের উসিল্লায় বা ছাত্রদের উসিল্লায় আজকে আমরা বাইর হয়েছি। 16টি বছর আমাকে কে ফিরাই দিবে? এই 16 বছর আমার জীবন থেকে চলে গেল, এটার জন্য দায়ী কে? আলো বাসার পায়রে মনে হয় এতদিন তো একটা ইসের অন্ধকারের ভিতরে ছিলাম। আজকের অনুভূতি যে আকাশ, খোলা বাতাস এবং মানুষের ঢল দেখতেছি, এতে আমি আল্লাহর রহমতে অনেক সন্তুষ্ট। তাদেরকে দেখাশোনা করার লোক নেই, মুক্ত আকাশে ভাড়া আজকে আল্লাহবাগের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহবাগের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সরকারের চাওয়া, আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু চাই না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়, আমরা কিছু চাই না। পূর্বের সর্বপ্রথম আমি এই দেশ যারা স্বাধীন করছে ছাত্র জনতা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এত লোক শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমি জেল থেকে মুক্ত পাইলাম। তাদেরকে সর্বপ্রথম তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর বিনা অপরাধে যে আমি এতদিন জেল কাটলাম 16 বছর, যারা এই ঘটনা ঘটাইছে তাদের জন্য সরকার বিচার করে। আর আমরা যারা নিরপরাধ, আমরা যারা দোষ করি নাই, এখানে ভুক্তভোগী হয়েছি, তারা যাতে আমাদের পুনরায় আমরা চাকরিতে ফেরত যাইতে পারি। সরকার সমস্ত সুযোগ সুবিধা সহজে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমার নাম লিমন, সৈনিক লিমন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আপনারা আসলে নিউজ করেন, সবচেয়ে যে কর্মকর্তা, সেনা কর্মকর্তা 74 জন, 57 সেনা কর্মকর্তা সহ যে 74 জন নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বলতেছি আজকে যে আপনারা সবাই জানেন যে ওনারা সেনা কর্মকর্তা মারা গেছে, কিন্তু না, ওনারা আমাদের বিডিআরের অফিসার ছিলেন। আমাদের পোশাক পরে ওনারা মারা গেছেন। যারা এই চক্রান্ত করে ওনাদেরকে হত্যা করছে, আমাদেরকে এত বছর ধরে জেলে রাখছে, তাদের বিচার আমি চাই। তাদের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে হয়। আর যারা এই চক্রান্তের সাথে এখন বর্তমানে আমার এই মুহূর্তে কথা বলার মতো শক্তি নাই। যে দীর্ঘদিন 16 বছর পরে আজকে আমি বাইর হয়েছি, বাড়িতে যাইয়া মোটামুটি মনটাকে শান্ত করে পারি। আমি অনেক কিছুই বলার আছে, ইনশাল্লাহ আমি বলবো। এই স্বৈরাচার সরকার আমাকে একদম সম্পূর্ণ নির্দোষ বিডিআরগুলো এখানে ঢুকে রাখছে, সম্পূর্ণ নির্দোষ। অনেক কি বলবো, এখন এই মুহূর্তে অনেক যন্ত্রণার ফলে আপনাদের বৈষম্য পার্টির উচিলে আজকে 16 বছর পরে বাইর হয়েছি। অনেক কিছুই বলা আছে, এই মুহূর্তে আমি কিছুই বলতে পারতেছি না ভাই। হ্যাঁ, এই মুহূর্তে আমি একটু প্লিজ বলতে পারতেছি না, প্লিজ। আমার এখানে সবাই আমি বলতে পারবো মোটামুটি। হ্যাঁ, আল্লাহর কাছে লক্ষ শুক্রিয়া আদায় করি যে এই মুহূর্তে এখন বাইরে দিতে পারছি। বর্তমান সরকারের সাথে আমরা সঠিক সুস্থ বিচার করে যাতে আমরা পুনরায় চাকরিটা পাইতে পারি, পুনরায় চাকরিটা আমরা ফিরে পাইতে পারি। যেহেতু আমরা সমস্ত বিডিআর এখানে নির্দোষ। হ্যাঁ, এখানে আমরা একটা প্রশাসনের চাপ এই করিয়া আমরা এখানে আছে 16 বছরে জেল কাটতেছি। আসলে বিডিআর এখানে কোনো অন্যায় করে নাই। আপনারা হয়তো বাহিরা মিডিয়া সব কিছু জানছেন, যে দেখছেন যে ঘটনা কারা ঘটাইছে, কারা কী করছে, সব কিছু দেখছেন। কিন্তু সম্পূর্ণ বিডিআর নির্দোষ। হ্যাঁ, একটা চাইলে ফিরে আজকে 16 বছর জেল কাটলাম। এর বেশি প্লিজ জবানবন্দি ভাই বলতে গেলে আর এই মুহূর্তে কি বলবো, আমার জবানবন্দি আমার যখন রিমান্ডে নিয়ে যায়, আমার শরীরের অবস্থাতে সামনে বুঝতে পারবেন স্যার। আমার যে অবস্থা, আমি আমার আমাদের সামনে বলতে চাচ্ছি না। আমার শরীর আমার এমন কোনো নির্যাতন নাই, আমাকে করে নাই। আমার সেরকম নির্যাতন করছে আজকে 15 বছর সামনে আমার সব কিছু বলতে চাচ্ছি না আমি। হ্যাঁ, আমার